ওই যে কোনো রোগ ব্যাধি হলে এনে মান্যত করলে সেরে যায় তাই কারো কারো বাচ্চা কাচ্চা হয় না, কারো সমস্যা এ ব্যথা ও ব্যথা মাঝে নাম দিবাসটি কল। এখানে যে ইন্দারা করা আছে এই লোকজনে মান্যত টান্নত করে, তাই এখানে অনেকটা আসানি পায়, এইটাই মনে করে সব আসে। আসসালামু আলাইকুম। আমার মাথার উপরে কিন্তু একটা ছোট্ট একটা বট গাছ। তো এখানে আজকে কিছু মাছ চাষিদের দেখলাম যে তারা কিন্তু থালা বাসন নিয়ে এখানে আসতেছে। আসলে এখানের মূল ঘটনাটা কী হয়েছে একটু জানতে চাওয়ার চেষ্টা করব। আচ্ছা কাকি, আপনার এই প্লেট এই গাছ তোলায় নিয়ে আসছেন কেন? ওই যে এটা মান্যত তাই দিতে এসতেছে। মান্যত? এটা কি মান্যত করছিলেন? ওই যে কোনো রোগ ব্যাধি হলে এনে মান্যত করলে সেরে যায় তাই আচ্ছা এই জায়গাটার নাম কি আপনি কি জানেন? কানাপুরি। কানাপুরি? এটা মানে আপনাদের সোনপুরের ভিতর নাকি শলডাঙ্গার ভিতর? সোনপুরের ভিতরে। সোনপুরের ভিতর। জি। আজকে কিন্তু আমি এই বিষয়টা জানতে পারলাম, মানে যে কোনো একটা সমস্যা হলে যদি আপনি এখানে মানত করেন তাহলে কিন্তু এটা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে নাকি সেরে যায়? আচ্ছা এখানে কোনো নির্দিষ্ট গাছপালা আছে নাকি অন্য কিছু আছে নাকি? তারাটা আছে যে এই জায়গায় সমস্ত আছে। ইন্দারাটা কোথায়? ওই যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আসলে এই ইন্দারাটা আসলে কি। এই যে আমার সামনে কিন্তু সেই ইন্দারাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই ইন্দারা। এখানে যদি আপনি মানত করেন তাহলে কিন্তু রোগটা সেরে যাওয়ার সম্ভাবনা আছে। এটা আসলে কতটুকু সত্য আমি কিন্তু জানি না। তো সবাই কিন্তু এখানে দেখুন, এখানে বসে কিন্তু খাবার খাবে। ওই দেখুন ওই পাশ দিয়েও কিন্তু অনেক লোক আসতেছে, ওই যে অনেক মহিলারা কিন্তু আসতেছে। আচ্ছা দাদু, আরে দাঁড়ান আপনার সাথে একটু কথা বলি। আপনি তো যেহেতু এখানের অনেক মুরব্বী, ঠিক আছে, আপনার কাছে একটু জানার চেষ্টা করবো আসলে এখানের মূল রহস্যটা কি। এই জায়গার রহস্য হচ্ছে, এই জায়গা অনেকে মান্যত করে, মান্যত করলে যে কোনো রোগ বিষয়ে, যে কোনো বিষয়ে মান্যত করলে মুক্ত হয়, তাই আর কি এই জায়গা আমি লাভ দিতে আসি সবাই। মিলাদ দেখুন, সেই জন্যই মনে হয় সম্ভবত ওই যে ওই মহিলারা আসছে এখানে মানত দেওয়ার জন্য। আরও অনেকেই কিন্তু আসতেছে এখানে আজকে, তারা মানতের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু খাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা এখানে যে অনেক মহিলারা আসছে, এটা এখানে এসে এই খাবার খাওয়ার মানে কি? এনে অনেক মান্যত করে বুঝছে, এর আগে আগে পূর্বে আগে তো এই জায়গায় ছিল, হ্যাঁ মান্যত করলে অনেক কিছু মাফ করতে আল্লাহ পাক। সেই কারণে এইখানে হলো এরা মান্যত করে এনে পানি নেয়, পানি খায়, যে একটা ইন্দারা আছে না, এই ইন্দারার ভিতর টাকা পয়সা দেয়, ওই করে এনে গোসলও করে মহিলারা। গোসলও করে? গোসল আচ্ছা এখানে কি কি সমস্যার সমাধান পাওয়া যায়? কারো কারো বাচ্চা কাচ্চা হয় না, কারো সমস্যা এ ব্যথা ও ব্যথা মাঝে নাম দিবাসটি কল, তার জন্য মানত করে ইনশাল্লাহ ওকে মাপ হয়ে যায়। মাপ হয়ে যায়। তো আজকে তো মনে হয় সম্ভবত জায়গা- মাপ হয়ে গেছে, যে হ্যাঁ। কারণে মনে হয় আসছে। হ্যাঁ মাপ হয়ে গেছে, যে চিন্নি মিন্নি দেখুন ওই যে ওখানে কিন্তু সিন্নি দিচ্ছে, ওই যে ওই আপাটা কিন্তু ওখানে ওই সিন্নিটা দিচ্ছে ওই ইন্দারার কাছে, ওইদিকে সমস্যা নেই। ওখানে কিন্তু ওই যে ইন্দারার কাছে কিন্তু যে মানতটা ছিল সেই মানতটা কিন্তু ওইখানে কিন্তু এটা ফেলে দিল। মানতের জন্য কিন্তু বিশেষ করে এই জায়গাটার নাম কিন্তু করা হয়েছে কানাপুকুর নামে। আর এখানে জেনের আশ্রাও আছে। তো আপনারা এখান থেকে অন্তত একটু ঘুরে যাবেন আর জায়গাটা একটু দেখে যাবেন। ওটাই সেই ইন্দারা, ওটার ভিতরে কিন্তু সেই টাকা পয়সা ফেলা হয়, যে মানতের যেসব জিনিস সেইগুলো কিন্তু ওখানেই ফেলা হয়। তো একটু আগে কিন্তু যে খাবারের মানতটা করেছিল সেই খাবারের মানতটা কিন্তু ওখানে ওর ভিতরেই কিন্তু ফেলে দিছে। তো আপনারা সব এখানে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আর আপনার যে কোনো সমস্যা নিয়ে এখানে মানত করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের সমাধান হয়ে যাবে। এটা কতটুকু সত্য আমি শিওর জানি না, তবে এখানে আপনারা আসতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।